আমরা যেভাবে যেখানে যে যত কথাই বলে থাকি না কেন, ব্যক্তি বিশেষে আমরা যত কথাই বলে থাকি না কেন, এগুলো বলতে হয়, চলমান প্রক্রিয়া, এগুলোর অধীন আমরা। কিন্তু বিশেষ একটা বিষয় আছে, মানুষ হিসেবে বলছি, আমি যে মানুষ, আপনি যে মানুষ, এই মানুষ হিসেবে আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে মহান স্রষ্টার আনুগত্য। মহান স্রষ্টার আনুগত্য কীভাবে? তাকে স্মরণ করে, স্মরণের মাধ্যমে, তাকে স্মরণ রেখে তার প্রতি আনুগত্য, তার নাম তাসবিহ করা, তার নাম তাসবিহ করা, তাকে ডাকা, স্মরণ করা, এবং তার নামের গুণ সমাহার যেগুলো আছে, সেই নামে নামে বিভিন্ন নামে অবস্থান তাকে ডাকা, নিজের হৃদয় দিয়ে তাকে স্মরণ করা, তাকে একটা সময় বা কিছু সময় বা বেশি সময় তাকে ডাকা। এটা একটা বিশাল দিক মানুষ হিসেবে, মানুষের জন্য প্রয়োজন খুবই স্রষ্টা স্মরণ। বিভিন্ন আনুষ্ঠানিক বা আপনার ইবাদত বন্দেগী তো আছে, এগুলো তো মানুষ করবে পারগতার ক্ষেত্রে, এগুলো বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু স্রষ্টা স্মরণের মধ্যে কোনো বিকল্প নেই। আপনি কাজে থাকেন অথবা অবসরে থাকেন, যখন স্মরণ করবেন এটার কোনো বিকল্প নাই। স্মরণ আপনি যেভাবে স্মরণ করেন, এই স্মরণটার কোনো বিকল্প নেই, স্মরণ অবশ্যই করতে হয়। আর বললাম না, আনুষ্ঠানিক বিভিন্ন ধর্মীয় বা দিনী আনুষ্ঠানিক যত কাজকর্ম ইবাদতবন্দি আছে, এগুলোর বিভিন্ন ব্যবস্থাপনা আছে, বিকল্প ব্যবস্থা আছে। আমার সামর্থ্যের উপরে, আমার শারীরিকতা, আমার মানসিকতার অবস্থানে মিলিয়ে এগুলোর বিকল্প ব্যবস্থা আছে পালনের জন্য। আমি ওই দীর্ঘায়িত আলোচনা করবো না, সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে মহান স্রষ্টার স্মরণ। আমি মানুষই মহান স্রষ্টাকে স্মরণ করবো, তার গুণবাচক নাম আছে, গুণবাচক নাম নিয়ে তাকে স্মরণ করব। আরও আত্মনিবিষ্ট করা যায় কিভাবে, এটা হচ্ছে মূল বিষয়। স্রষ্টা এটা চেয়েছেন, স্রষ্টা বলেছেন তোমরা আমাকে ডাকো ভয় এবং আশার সহিত। কিসের? ভয় এবং আশার সহিত তোমরা আমাকে ডাকো। স্রষ্টা বলেছেন, নির্দেশ করেছে এভাবে, আমাকে ডাকো, মনে কি রাখো? ভয় রাখো, আশা রাখো। কত গুরুত্বপূর্ণ, আপনি চিন্তা করতে পারবেন? তো স্রষ্টা বলেছেন তোমরা আমাকে ডাকো কিভাবে? বিনয়ের সহিত ডাকো, বিনয়ের সহিত, এবং সতর্কমূলক অবস্থান, মনের ভয়, সতর্কমূলক অবস্থান যেটা, সেটাকে আমরা ভয় হিসেবে বর্ণনা করি। তো কীভাবে ডাকো? বিনয়ের সহিত আমাকে ডাকো, কাকুতি মিনতির সহিত আমাকে ডাকো। তাহলে কাকুতি মিনতির সময় তাকে স্মরণ, বিশেষ একটা ব্যবস্থাপনা কিন্তু এগুলো অবশ্য পালনীয় যে বিষয়টি, সেটা স্রষ্টাকে স্মরণ। আমি বিভিন্ন আনুষ্ঠানিক কথা তো পূর্বেই বললাম, আনুষ্ঠানিক কথা কিন্তু ফেলে দিচ্ছি না, এগুলো বিশেষ প্রয়োজন, বিকল্প ব্যবস্থা আছে যেগুলো আপনি করতে হয়, করতে পারেন আপনি যে কোনো অবস্থানে, কিন্তু স্রষ্টা স্মরণের কোনো বিকল্প নেই। তাকে ভয়ের সহিত রাখতে হবে, তাকে আশার সহিত রাখতে হবে, তাকে বিনয়ের সহিত রাখতে হবে, কাকুতি মিনতির সহিত রাখতে হবে। এগুলো নির্দেশ করা শব্দ বা বাক্য আপনি স্মরণ করতে হবে। কখন স্মরণ করবো? যখন স্মরণ পাবো, অবসর পাবো, তখনই স্মরণ করবো। মনে যখন আমার মনে স্মরণ হয়েছে, মনে করা মানে স্মরণ হওয়া, স্মরণ হওয়া মানে স্রষ্টাকে স্মরণ করবো, অন্য কিছু না। বিভিন্ন প্রয়োজন তো আমার স্মরণ হয়েই থাকে, কিন্তু এর ফাঁকে স্রষ্টার স্মরণটা আমার রাখা, দিলে রাখা, বিভিন্ন আমরা বলি না জিকির করা, জিকির করা, জিকির মানে স্মরণ। তো একটা তসবিহ করা, নিয়মের অধীন বা কিছু ধারাবাহিকতায় তাকে স্মরণ রাখা, এটা বিভিন্ন অবস্থান ঠিক করতে পারলে ভালো, না পারলে যখন ইচ্ছা তখন এটা আরও ভালো। প্রকাশ্য অপ্রকাশ্য যাইব, এটা আরও ভালো। আপনি যদি প্রকাশ্য স্মরণ করার সমস্যা নেই, গোপনে স্মরণ করলে আরও ভালো। তো আমরা জানি এই স্মরণ রাখি, আমরা যত বগর করি না কেন, এগুলো আমার করতে হয়, করছি। কিন্তু সবচেয়ে আমি যে জিনিসটা গুরুত্ব দিই এবং গুরুত্ব বুঝি, সেটা হচ্ছে আমি যেখানে যে অবস্থায় থাকবো, আপনি এই কল্পনা করতে পারেন বা আপনি এরকম একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কিছু সময় যেখানে থাকি না, দাঁড়িয়ে থাকি, শুয়ে থেকে, বসে থাকি, সব সময় এভাবে স্রষ্টা বলেছেন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। তো আমরা যে অবস্থায় থাকবো, মহান স্রষ্টাকে তার গুণবাচক নাম নিয়ে কিছুক্ষণ ডাকবো, হৃদয়টা নিবিষ্ট করে তাকে ডাকবো, অন্তরটা ভালো লাগবে। অবশ্যই আপনি যে ধর্মের বা যে দিনের ব্যবস্থা, আমি সেটা বলছি, পার্থক্য আপনার প্রভুকে আপনি ডাকবেন, আপনার প্রভুর বহু নাম, আপনার প্রভুর অসংখ্য নাম, গুণবাচক নাম আছে, তাকে ডাকার জন্য বহু নামে ধরা দামে তিনি বিরাজমান আছেন। সুতরাং তাকে আপনি আপনার মনের মতো, মনের পছন্দের নাম নিয়ে তাকে স্মরণ করবেন, তাকে ডাকবেন। এটা একটা ভালো দিক, আপনি দেখুন, চেষ্টা করুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার বিষয়। ভালো লাগবে না কেন? স্রষ্টার কথা স্মরণ করতে হলে ভালো লাগা সেখানে আছে, নিহিত আছে। এটা একটা সমস্ত ইবাদত বলেন, বন্দেগী বলেন, আনুগত্য বলেন, আনুগত্য সবচাইতে সহজ এবং সরল বোঝ হচ্ছে মহান স্রষ্টাকে যে কোনো অবস্থায় তাকে স্মরণ করা, মন নিবিষ্ট করে তাকে ডাকা। আপনার এই অভ্যাসটা করুন, গড়ুন, একটু হলেও করুন, পর আস্তে আস্তে বেশি থেকে বেশি করবেন, দেখবেন আপনার জীবনের এর একটা সুফল বই আনবে, অবশ্যই আনবে।